আজকে একটি চাঞ্চল্যকর তথ্য। একই পরিবারের ছজন কোনো এক কারণের জন্যই তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। তা একই পরিবারের মা, কাকিমা এবং বোন মারা তো গেছেই, তার সাথে সাথে বাবা এবং কাকা তখনও জীবিত এবং ছোট ছেলেটিকে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। কোনো কারণে ছেলেটির ঘুমের ওষুধে কাজ হয়নি, সেই কারণের জন্য ছেলেটি তখন জেগে ওঠে। সে ওই মা, কাকিমা এবং বোনকে যে মৃত অবস্থায় দেখার পরে সে কিন্তু তাকে রিকোয়েস্ট করা হয়, তাকে জোর করা হয়, মানসিকভাবে একটা চাপ দেওয়া হয় এবং এক ধরনের ব্রেন ওয়াশ করানো হয় যে তোমাকেও মরতে হবে। সে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। তার বাবা এবং কাকা তাদের মধ্যে তাকে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কারণে ছোট ছেলেটি বেঁচে যায়। সে কিন্তু মরার ভান করে নিঃশ্বাস বন্ধ করে রেখে দিয়েছিল বেশ কিছুক্ষণ। তারা ভাবলো যে যে মারা গেছে, এই হিসেবে তাকে পরে পাওয়া গেছে। তা এই ক্ষেত্রে মানে বড় একটা দুঃখের এবং কষ্টের, মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করা হয়েছে, যে বাধ্য করা হয়েছে। ব্রেন ওয়াশ না করলে কোনো মানুষ কিন্তু সহজে কেউ মরতে চাইবে না। তাকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে সে বলছে যে হ্যাঁ মরতে চাই বাচ্চাটিকে। তা সেক্ষেত্রে পরবর্তী সময় বাচ্চাটি বেঁচে গেছে, পরিবারের বাকি সদস্যরা সব মারা গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ভয়ানক একটা দিক যে প্রতিদিন এরকম ধরনের ঘটনা কোথাও না কোথাও হয়ে চলেছে। কয়েকদিন আগেই 3 জন বাড়ির ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাড়িতেও ওরকমভাবে মারা গেছে। কোনো না কোনো কারণে এরকম ঘটে চলেছে প্রতিদিন। তা সেই ক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে, যে ব্যবসায়িক কারণ হতে পারে, টাকা পয়সার ক্ষেত্রে বিশেষ করে, তারপরে জমি সংক্রান্ত হতে পারে, পরিবারের আরও বিভিন্ন রকম কারণ আছে। প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো সমস্যা প্রতিদিন লেগেই থাকে এবং তার সাথে বিবাহ সংক্রান্ত হতে পারে। অনেক রকম খুঁটিনাটি অনেক সমস্যা থেকে মানুষ বেরিয়ে পড়তে পারে না বলে অনেকে ভাবছে যে আত্মহত্যা করাটা একটা খুব সহজ পথ, আত্মহত্যা করে ফেললে বেঁচে যাব। পরিবারে যদি কেউ বেঁচে থাকে তারা কিন্তু ভীষণই কষ্ট পাবে পরবর্তী সময়ে, যতদিন ধরে তাদের মধ্যে থাকবে, একটা ক্রমার মধ্যে থাকবে, তারা কিন্তু খুব মেন্টালি একটা শক থাকবে সেই তাদের মধ্যে। তাদের বাবা, মা, বোন যদি হারিয়ে ফেলে, সে যদি বেঁচে থাকে, তার উপরে যে একটা মানসিক চাপ, একটা সে ডিপ্রেশনে চলে যেতে পারে, তাকে আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে। এবং যারা মনে করছেন যে মারা যাবে বা মরতেই হবে, এরকম যারা জায়গায় অনেক সময় চলে যায়, টাকা পয়সা, বিবাহ, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ আছে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আপনি যখন কোনো জায়গায় সাকসেসফুল হতে চাইছেন তখনও হতে পারে। তা বিভিন্ন ক্ষেত্রে মানুষ যখন সাকসেস পাচ্ছে না, তখন কিন্তু মানুষ এই ধরনের একটা মানসিকভাবে চাপে পড়ে আত্মহত্যা করে বা পরিবারের সবাইকে চেষ্টা করে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু যদি মনে করে আমার ওই জীবনটা ওখানেই শেষ, সেখান থেকে ফিরে আসার একটা সহজ পদ্ধতি আছে, সেখান থেকে ফিরিয়ে আনা যায়। ফিরিয়ে আনার অনেক রকম উপক্রম আছে, মানসিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসা যায় অনেক রকমভাবে। অত্যাচার করা হয়, হয়তো কেউ হয়তো তাকে ভালোবাসছে, কেউ হয়তো তাকে বা তার পরিবারের মানুষকে হয়তো অনেকেই ভালোবাসে, কিন্তু কোনো না কোনো কারণেই তারা হয়তো ভেঙে পড়ছে। সেই ক্ষেত্রে অনেকেই হয়তো জানে না যে সাইকোলজিক্যাল যে ডক্টর আছেন তাদের কাছে গেলে, অনেক হসপিটালে গেলে বা আপনি যদি কোনো জায়গায় সার্চ করেন গুগলে, সেখান থেকে পেয়ে যাবেন অনেক জায়গায় মানসিক ডক্টররা, তাদের সাহায্যে কিন্তু আপনি বেশ কয়েকদিন ট্রিটমেন্টে থাকলে কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়তে পারেন। এবং কাউন্সিলিং করা যায়, কাউন্সিলিং করতে করতে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসা যায়। মানুষ কিন্তু এই দুটো মাধ্যম আছে,
এটা হচ্ছে সহজ মাধ্যম, এর মাধ্যমে কিন্তু মানুষ বেরিয়ে পড়তে পারে। বাড়িতে যদি তেমন কোনো অশান্তি হয় বা পরিবারের সাথে ভীষণ রকম একটা খারাপ অত্যাচার চলছে, অনেকের সাথে অনেক রকমভাবে হতে পারে, সেক্ষেত্রে মানুষকে একটু যদি দূরে থাকা যায়, সেরকম জায়গা থেকেই থাকে, সেখানে চলে যেতে পারে। টাকা পয়সা অনেকের আবার থাকে, সেক্ষেত্রে অনেকে দেখেছি যে তারা এই ধরনের একটা জায়গায় তাদের হাতে আর সময় নেই, সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসার একটা জায়গা আছে। তারা যদি মনে করে সেখান থেকে তারা একটু দূরে চলে যেতে পারে ইচ্ছা করলে। সেখান থেকে তারা যদি মনে করে যে বেরিয়ে আসবো, তাহলে কিন্তু অনেকে বেরিয়ে আসবে কি আসবে না। অনেক সময় বন্ধুদের মধ্যে অনেক সময় এই ধরনের কথাবার্তা বলে ফেলে ভুল করে, সেটা অনেকে ধরতে পারে, কেউ ধরতে পারে না। অনেক সময় তাদের চলাফেরা দেখলেও হয়তো কিছুটা বোঝা যায় যে এরা এরকম ধরনের একটা কাজ করতে পারে। সেটা খুব একটা যে সবাই ধরতে পারবে এরকম কোনো কথা নেই। তাদের আচরণ দেখে কিছুটা হয়তো একটা অনুমান করা যেতে পারে যে এরা একটা কিছু করতে পারে এটা দেখে। আর যদি বলে ফেলে বা কোনো ব্যক্তি দিয়ে এরকম শুনে ফেলে, তাহলে আপনারা ইচ্ছা করলে এই ধরনের কথাগুলোকে আপনারা শেয়ার করতে পারেন অন্যদের সাথে। তাহলে কি হয়, যদি শেয়ার করেন বা এই ধরনের ভিডিও যদি আপনারা দেখেন, তাকেও শেয়ার করতে পারেন যে এখান থেকে বিভিন্ন রকমভাবে মানুষ বেরিয়ে আসতে পারে। অনেক সময় কি হয়, ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে টিনেজ যারা আছে বা টিনেজের নিচেও আছে, পড়াশোনার ক্ষেত্রে হয় বা বাবা মায়ের চাপে হতে পারে, টিনেজের ওপরেও হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে না বলে এরকম জায়গায় তারা এগিয়ে যায়, যে পথটা আর পৃথিবীতে আর কোনো দিন ফিরে আসা যাবে না, সেই জায়গায় তারা পৌঁছানোর জন্য যে কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। যে তখন তারা ওই ভয়ানক দিকে সবাই মিলে বা তারা তাদের পরিবার প্রত্যেকেই ওই জায়গায় চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার অনেকেই হয়তো যেতে চায় না, তাদেরকে হয়তো অনেক সময় দেবেন খাবারের মধ্যে হয়তো কোনো কিছু হয়তো মিশিয়ে দেওয়ার ফলে তাদের তো কিছু করার থাকবে না। কারোর মধ্যে যদি কোনো রকম একটা ইচ্ছে থাকে, সে যদি কোনো খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেয়, তার পরিবারকে খাইয়ে দেয়, সেক্ষেত্রে তখন কিছু করার থাকে না। কিন্তু যে ব্যক্তি জানে, যে ব্যক্তি মনে করে যে সেখান থেকে বা তার বিজনেস বা পরিবার বা সে হয়তো পড়াশোনা হতে পারে বা যেখানে বিবাহ কোনো কারণের জন্য অনেক রকম তাদের ঝগড়া বা অনেক রকম দ্বন্দ্বের মাধ্যমে কী করে বেরিয়ে আসবে, কী করে বেরিয়ে থেকে ভালো থাকা যায় বা বেঁচে থাকা যায়, সেখান থেকে বেরিয়ে আসার উপক্রম তো রয়েছে, সেটা তাকে জানতে হবে। এবং তার সাথে বেশ কিছুদিন, অন্তত 2 থেকে 3 মাস তার সাথে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, আলাদা করে চোখে রাখতে হবে। তার কারণ অনেক সময় ভয়ানক হয় যে অনেক সময় প্রথমবারে হয়তো তারা আত্মহত্যার চেষ্টা করেছে, দ্বিতীয়বার করেছে, তৃতীয়বার করেছে, চতুর্থবারের বেলা হতে পারে। এরকম অনেক জায়গায় আমাদের আশেপাশে, আপনাদের আশেপাশে বা আপনাদের থেকে অনেকটা দূরে অনেক সময় দেখতে পাবেন বা শুনতে পাবেন, টিভিতে শুনতে পারবেন। সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসার অনেক রকম উপায় রয়েছে। কি করে মানুষ সেখান থেকে বেরোবে, সেটা অনেকে চিন্তাই করতে পারে না। যে তাকে হয়তো অনেক সময় দেখবেন একটা মানুষের পেছনে এমন কথা বলা হয়, সে কিন্তু সেখান থেকে রেগে যায়, এমন নামে হয়তো ডাকছে বা এমনভাবে তাকে এমনভাবে তাকে জোর করা হয় বা ভুল নামে ডাকা হয়, নাম বিভিন্ন রকমভাবে টিটকারি করা হয়। তার ফলে আর যে জিনিসটা সে ভালোবাসে না, তার আশেপাশের বন্ধু বান্ধব বা বিভিন্নজন মানুষ আছে, তারা কিন্তু রাগিয়ে দেয়। যার ফলে কিন্তু এরকমও দেখা গেছে যে পরিবারের অনেকেই এরকমভাবে বা ভালো মানুষ ছিল, সে কিন্তু একটা দূরে কোনো জঙ্গলে হোক সেখানে আত্মহত্যা করেছে বা বিভিন্ন কারণে অনেক জায়গা থেকে ঝাঁপ দিতে পারে। সেই জন্য এরকম ধরনের মানুষের কাছ থেকেও কিন্তু তাদেরকেও বাঁচানো যায়, যারা কী কারণের জন্য রেগে যাচ্ছে, কেন রেগে যাচ্ছে, তাদেরকে জানতে হবে যে এই মানুষটা কিন্তু নিতে পারছে না, এই মানুষটা হয়তো আর কিছুদিন পরেই হয়তো চলে যেতে পারে এইসব কারণের জন্য। অনেক সময় তাদের পরিবারে হয়তো 3-4 জন ফ্যামিলি মেম্বার আছে, তার উপর নির্ভর করে। সেই জন্য সজাগ হতে হবে যে আমাদের আশেপাশে অনেকেই আছে বিভিন্ন কারণের জন্য, যে তাদের একটা ভুল বার্তা শোনার পরে বা ভুল কিছু শুনেছে বা জেনেছে বা রাগানোর জন্য হতে পারে, সে কারণের জন্য অনেক সময় মানুষ কিন্তু এই মৃত্যুর পথটা বেছে নিচ্ছে।
সেটা আমাদের আশেপাশেই হয়েছে, আপনাদেরও হয়তো আশেপাশে এরকম হতে পারে। সেই জন্য সাবধানতা একটা সবথেকে বড় কথা। কখন যে কোন জায়গায় একটা পরিস্থিতি পাল্টে যেতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। সেই জন্য আগে থাকতে প্রিপারেশন নেওয়া ভালো, যে আমাদের আশেপাশে হয়তো দেখবেন বা অনেক কাছাকাছি মানুষ আছে, তারা খুব কষ্টের মধ্যে আছে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। আর যারা সবথেকে বড় কথা, প্রথমেই এই কষ্টটা যখন পাচ্ছে বেশি বেশি করে, যখন 2-4 মাস বা 6 মাস অনেকেই তাদের বাড়িতে হয়তো অত্যাচার করছে, হয়তো তারা বেরোতে পারছে না, কাউকে বলার জায়গা নেই, সেখান থেকে মানুষ যদি বেরিয়ে আসতে চায়, অনেক জায়গা আছে, অনেকের হয়তো বাড়িঘর নেই বা থাকার জায়গা নেই, সেখান থেকে চলে যাওয়ার পরে মানসিকভাবে ভীষণভাবে অত্যাচার হয়েছে, সেদিক থেকে যদি বেরিয়ে যাওয়ার পরে অনেক জায়গা আছে, অনেক ভালো ভালো আশ্রম আছে, আপনি যদি মনে করেন সেগুলো কিন্তু সেখানে অনেক সময় বিনা পয়সা থাকা খাওয়ারও ব্যবস্থা থাকে বা কাজের জায়গাও থাকে। সেটা আপনাকে ইউটিউবের মধ্যে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারবেন, তাহলে দেখবেন বিনা পয়সায় অনেক রকম আশ্রম আছে, অনেক ভালো ভালো জায়গা আছে, হরিদ্বার আছে, সেখানে গিয়ে দেখবেন, বা হরিদ্বার, দিল্লি এরকম জায়গায় যে মন্দিরগুলো আছে, সেখানেও কিন্তু আপনারা ইচ্ছা করলে এরকম বড় বড় মন্দির আছে, সেখানে গিয়ে আপনারা মনে করলে সেখানে দীর্ঘদিন থাকতে পারবেন। দিনে 2-3 বার খাবার দেওয়ার ব্যবস্থা আছে। যদি রাম মন্দিরের ওখানে চলে যান, এখন তো ওখানে বিনা পয়সায় প্রতিদিন 3 বেলা বা 2 বেলা করে খাওয়া দিচ্ছে। আমি 2 বেলাই ধরছি, 2 বেলা ধরলে তাও অনেক। এবং সেখানে কাজের সোর্স পেয়ে যাবেন। অনেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন আপনার জীবন পাল্টে যেতে পারে। আপনি বেনারসের দিকে যদি চলে যেতে পারেন কোনো মন্দিরে, সেখানেও কিন্তু অনেক মানুষ কিন্তু দেখবেন অনেকভাবে কিন্তু তারা বেঁচে আছে, সেখানকার বিজনেস করছে বা ওখানেই বসে আছে, ওখানেই কাজ করছে। সেরকম জায়গায় চলে যেতে পারেন। আপনার যদি মনে হয় যেখানে, সেখানে কিন্তু আপনি বাড়ির থেকে যখন আত্মহত্যা, তো একটা মহাপাপের মতো, যেটা সবথেকে এটা ভয়ানক একটা জায়গা। আপনি যে কাজটা হয়তো করতে চাইছেন না, হয়তো বাধ্য করে হয়তো করতে হচ্ছে, সেই জায়গা থেকে ফিরে আসার একটা বড় জায়গা আছে। মানসিকভাবে বাড়ির মধ্যে থাকলে প্রতিদিন মানুষ যখন খিটখিট করে বা বিভিন্ন রকমভাবে তার উপর অত্যাচার করে, সেখান থেকে বেরিয়ে আসার অনেক উপায় আছে। ছোটদের উপর মানসিক চাপ দেওয়া হয়, সে কারণে ছোটরাও কিন্তু এই ধরনের পথ অনুসরণ করে, বড়রাও করতে পারে, বয়স্করাও করতে পারে। বিশেষ করে টিনেজ লেভেলে তারা তো মোবাইল বা টিভি গেম এইগুলো নিয়ে খেলাধুলো করতে ভালোবাসে, সেই ক্ষেত্রে তারা কিন্তু সহজেই ভাবে যে এটাই বোধহয় সহজ পথ, এইগুলো দেখে দেখেই সবাই তো এরকম ধরনের কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসাটা সবথেকে এটাই বোধহয় সহজ। কিন্তু আপনি যদি মারা যান, আপনার জন্য বা আপনার উপর নির্ভর করে অনেক মানুষ কিন্তু বেঁচে আছে, তার সাথে আপনার আশেপাশে হয়তো অনেক প্রাণীও বেঁচে আছে। আপনি যে প্রাণীটাকে হয়তো সকালবেলা খেতে দেন, সে কিন্তু পরের দিন কিন্তু ওই গেটের ধারে বসে থাকতে পারে, আপনার বাড়িতে কোনো পোষ্য থাকতে পারে, সে কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকবে, সে কিন্তু কান্নাকাটি বা চোখের জল ফেলবে। হয়তো কোনো গরুকে হয়তো খেতে দেন, সে কিন্তু একবার করে আসবে। সেই জন্য এরকম আপনার বাড়িতে আশেপাশে অনেক রকম পাখি আছে, হয়তো আসে সকালে আপনি খেতে দেন, তারা কিন্তু ওই ছাদে আসবে, খেতে আসবে, জল খেতে আসবে। বা আপনি গরমকালে প্রতি বছর দেন, তাদের মধ্যে যারা যে সকল পাখিগুলো বেঁচে থাকবে, তারাও কিন্তু একবার হয়তো ওর আশেপাশে ঘোরাফেরা করবে। আপনি তাকে চেনেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবাই চিনতে পারবে না। সেই জন্য যত অ্যানিম্যাল আছে বা আপনার কাছের কত বন্ধু আছে, আপনার ওপর কত নির্ভর করে, হয়তো কোনো ছেলেমেয়ে হয়তো পড়াশোনার ওপর নির্ভর করছে, বা গান শেখা বা কবিতা বলা বা ছবি আঁকা, তার উপর হয়তো আপনি মোটিভেশন করেছেন, তাকে অনেক রকম সাহায্য করেছেন। সেই জন্য যদি কখনো যদি ভীষণ কষ্ট পান বা একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে যদি মনে হয়, তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো মোবাইলটা ত্যাগ করতে হতে পারে, মোবাইলটা ফেলে আপনি চলে যেতে পারেন। কারণ মৃত্যু হয়ে গেলে বা মরে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই মোবাইল ছাড়া থাকতে পারবো না, তাহলে কিন্তু মৃত্যুর পরে কিন্তু মোবাইলটা আপনার টেবিলে থেকে যাবে, অন্য কেউ ব্যবহার করবে। সেই জন্য মোবাইলটা ত্যাগ করে আপনাকে সেখান থেকে বেরিয়ে পড়তে হবে। নয়তো আপনি যেখানে যাবেন, আপনি যদি ধরুন আপনাকে কেউ হয়তো খুব টর্চার করেছে, সেখান থেকে আপনি যদি পালিয়ে যান, সে আপনার মোবাইলটা ট্র্যাক করতে পারে, সেক্ষেত্রে হতে পারে। আর আপনি যদি মারাই যেতেন ধরুন, তাহলে কিন্তু আপনার মোবাইল পড়ে থাকতো। সেই ক্ষেত্রে আপনাকে যখন বাঁচতেই হবে, আপনি কিছুদিনের জন্য আপনার মোবাইলটাকে ত্যাগ করুন,
করে একটি ভালো কোনো আশ্রম, ভালো কোনো সংস্থার সাথে যোগাযোগ করুন, বা যদি একান্ত না মনে করেন তাহলে আপনি হরিদ্বার, ঋষিকেশ এইসব জায়গায়, আর সবথেকে ভালো যেখানে আপনি হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, কোনো ভালো মন্দিরে গিয়ে আপনি গিয়ে থাকতে পারেন। যে সকল মন্দিরে আপনি ইউটিউবে দেখবেন কোন কোন মন্দিরে খাবার দেয়া হয়, 2 বেলা 3 বেলা খাবার দেওয়া হয়। আপনি সেখানে অনেক রকম সেবা করলে আপনাকে আরও হয়তো কোনো রকম অর্থ সাহায্য তারা করবে, থাকার জন্য ব্যবস্থা করে দেবে। আপনি যদি তাদের সাথে, এবং অনেক ব্রাহ্মণ আছেন বা অনেক হয়তো ধর্মপ্রচারক মানুষ আছেন, তাদের সাথে কথা বললে, অনেক সাধু সন্ন্যাসী আছে তাদের সাথে কথা বললে সেখানে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে যে আপনি এই কারণের জন্য সেখান থেকে বেরিয়ে এসেছেন, যাতে আপনি এখানে থাকতে পারেন সেই ব্যবস্থা সেখানে করতে পারেন। হয়তো যদি বলতে না চান তাও বলতে পারেন, শুধু খাবার খেয়ে সেখানেই হয়তো মন্দিরের আশেপাশে আপনি দিন যাপন করতে পারেন। অনেকেই আছে সেখানে পোশাক আশাক এমনিতেই দিয়ে যায়। আপনি এমন হয়তো কোনো কাজ জানেন, সেই কাজটা করে আপনি সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারেন। সেটাও একটা, ওখানে আশেপাশে আপনি ফুল বিক্রি করতে পারেন, কোনো ভালো কোনো গান গাইতে পারেন, কবিতা বলতে পারেন, তার মারফতেও কিন্তু আপনি ওখানে একটা ভালো জায়গায় আপনি ফিরে যাওয়ার একটা পুনর্জন্মের মতো জন্ম হতে পারে। সেই জন্য জীবনে এরকম প্রতি জায়গাতেই, আজকে শুধু বলে নয়, এটা সারা জীবন ধরে, হয়তো আগে এত মিডিয়া ছিল না বলে আমরা হঠাৎ করে জানতে পারতাম না। একসময়, এখন মিডিয়া এত এসে গেছে, টিভিতে, মোবাইলে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এরকম আত্মহত্যা, পরিবারের সবাই মিলে মারা যাচ্ছে, এরকম জায়গা সচরাচর সব জায়গাতেই কোনো রকম জায়গায়, আজকে না হলেও 2 বছর, 6 বছর, 10 বছর, 20 বছরের মধ্যে সবারই আশেপাশে কোনো রকম জায়গায় ঘটে থাকে। সেটা অনেক রকমভাবেই দেখতে পাবেন, শুনতে পাবেন, বিভিন্ন রকমভাবে হয়। কেউ ছাদে হয়তো জলের ট্যাঙ্কে বা এতে বিভিন্ন রকমভাবে যে সকল ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন মেরে ফেলছে, মারা যাচ্ছে, নিজেও হচ্ছে, অনেককে মেরে ফেলছে জোর জবরদস্তি করে, অনেকে খুব অত্যাচার করে মারছে। বিশেষ করে এই কয়েকটা অভ্যাসগুলোর মানুষের জীবনে একটা যেন প্রতিদিন একটা লেগেই আছে, যে তাকে মরতেই হবে, তাকে আর বাঁচার ইচ্ছে নেই। এবার যারা দেখুন ভীষণ অসুস্থ, তারা কিন্তু বাঁচার চেষ্টা করছে। তার হয়তো একটা চোখ নেই, কারোর হয়তো একটা হাত নেই, কারোর হয়তো কিডনি খারাপ হয়ে গেছে, কারোর হয়তো কোনো ব্যক্তির ক্যান্সার হয়েছে, এবং কোনো ব্যক্তির হয়তো অনেক রকমভাবে তার শারীরিক বিভিন্ন রকম কষ্ট আছে, সে কিন্তু বাঁচতে চাইছে। আর আপনার শরীরে যত রকমের সব রকম অর্গানগুলো ভালো আছে, আপনি সুস্থ, আপনি হয়তো সামাজিক যে অর্থ উপার্জনের জন্য বা বিভিন্ন রকম কারণের জন্য হয়তো বাঁচতে পারছেন না, বা বাঁচার জন্য তেমনভাবে ইচ্ছে থাকলেও আপনি কিছু করতে পারছেন না, সেখান থেকে কী করে বেরিয়ে আসবো, সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি না, সেটা কিন্তু মানুষ অনেকেই জানে না বা জানার চেষ্টা করেনি। সেই জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু সব জায়গা থেকেই একটু বেরিয়ে আসার জন্য বা একটু ঘুরে আসার জন্য মানুষ কিন্তু অনেকগুলো কারণ ঘটে। অনেক সময় ঘুরতে যায় না, দীর্ঘদিন ধরে একইভাবে ব্যবসা বাণিজ্য পরিবারের সাথে থেকে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটিয়ে ফেলছে, বা বারেই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে বা পেপারে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেই জন্য মানুষকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করার দরকার আছে। মানসিকভাবে অনেকে তারা ভেঙে পড়ে বিভিন্ন কারণে, আজকাল বিভিন্ন কারণের জন্য ব্যবসা এত দুর্বল হয়ে যাচ্ছে, বা হয়তো আপনি পড়াশোনার ক্ষেত্রে অনেকে দুর্বল হচ্ছে, অনেকে খেলাধুলার ক্ষেত্রে অনেকে দুর্বল হয়ে পড়ছে, বা সুযোগ পাচ্ছে না কোনো জায়গায়, এমন প্ল্যাটফর্মে যাচ্ছে, সেই সব প্ল্যাটফর্মগুলোতে, টিভিতে বা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, সেসব জায়গায় প্রতিযোগিতা এত বেশি, প্রায় যেখানে ভাবছেন আপনি একা, আপনি খুব ভালো নাচেন বা গান বা ভালো কবিতা লেখেন বা ভালো কোনো সাংস্কৃতিক জগৎ, খেলাধুলার বিভিন্ন রকম কারণের সাথে যুক্ত হতে পারেন, সেখানে গিয়ে দেখছেন যে 10,000 ছেলে মেয়ে বা 15,000 বা 5,000, 10,000 লাইন পড়ে আছে, আপনি সবার পিছনে হয়তো অনেক দিন ধরে কষ্ট করছেন, আপনি হয়তো 20 জনের মধ্যে ছিলেন বা 30 জনের মধ্যে ছিলেন, যদি 20 জনের মধ্যে হতেন বা 10 জনের মধ্যে হতেন। এবার অনেকে আছে 10 জনের মধ্যে থাকলেও সেখান থেকে কিন্তু মাত্র যে প্রথম স্থান অধিকার করছে সেই কিন্তু একমাত্র স্থান পাচ্ছে, বা দ্বিতীয় বা তৃতীয় জনকে হাতে নেওয়া হচ্ছে।
সেক্ষেত্রে যে 10 জনের মধ্যে চলে গিয়েছিল তার উপর যে মানসিক চাপ, যা 9 জনের মধ্যে চলে গিয়েছিল তার মানসিক চাপ, বা 30 জনের মধ্যে চলে গিয়েছিল সেখান থেকে উঠতে পারেনি মানসিক চাপ, বা গত 2 বছর বা 6 বছর আগেও সে কিন্তু এরকম প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, সেখান থেকে একটা মানসিক চাপ যে বারে বারে পরিবারের কাছ থেকে বা পাড়ার কাছ থেকে যে এরকম মানসিকভাবে একটা চাপ তাদের উপর তৈরি করা হয় যে তুই বারবার এখন সুযোগ নিচ্ছিস, পারছিস না, এত টাকা বাড়ির খরচা করছিস, এত করে কী হবে, সাধারণভাবে তুই পড়াশোনা কর বা খেলাধুলা কর, বা বিভিন্ন কারণে তারা হয়তো বেরিয়ে পড়তে পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। এই লড়াই তাকে জিততেই হবে। এই লড়াইয়ের মাঝখানে কিন্তু মানসিকভাবে অনেক রকমভাবে তারা ডিপ্রেশনে চলে যায়। তাদের অবস্থা কিন্তু সেরকমভাবে খোঁজ নেয় খুব কম মানুষই আছে যে পরবর্তী সময় তাদের কাছ থেকে খোঁজ নেওয়া আছে তারা কেমন আছে, সেই জায়গায় হয়তো তারা সুযোগ পায়নি বলে। সেই জন্য প্রতিটা জায়গাতেই মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে মানুষ ভেঙে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দেখুন এই কুম্ভমেলাতে মানুষ কিন্তু দলে দলে মানুষ গেছে, তারপরেও যত কষ্টই হোক মানুষ কিন্তু চেষ্টা করেছে, কষ্ট করে গেছে। তাদের মধ্যে কিন্তু সেরকম মানসিক চাপ আর দেখতে পাওয়া গেল না যে ট্রেনে করে কষ্ট করে গেছে বা হেঁটে গেছে 10 কিলোমিটার। তারা কিন্তু জীবনটাকে কিন্তু আনন্দের মধ্যে রেখেছে। তারপরে পরে এই ধরনের ঘটনা কিন্তু প্রতিদিন ঘটছে বা ঘটবে পরবর্তী সময়। সেই জন্য সমাজে যত রকম মানুষ আছে তাদের সাথে কথা বলতে হবে। অনেকে একা আছে, তারা কী করে এই ধরনের জায়গা থেকে বেরোবে? তারা একটু গান শুনতে পারে, একটু বই পড়তে পারে, অনেক গীতা আছে বা পড়ার বই। আপনি হয়তো কমিক্স বই পড়তে ভালোবাসেন বা কোনো রকম গোয়েন্দার বই পড়তে ভালোবাসেন, সেইগুলো দেখুন। বাড়িতে টিভি দেখুন, পুরনো দিনের সিনেমা দেখতে পারেন। অনেক সময় আপনি যে হিন্দি বা বাংলা যে এখন মারপিটের যে সিনেমাগুলো দেখছেন, সেইগুলো দেখে কিন্তু মানুষ অনেক রকমভাবে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। একটা ভালো সুন্দর সিনেমা এখন ভালো দেখছে খুব কম। সেই জন্য পুরনো দিনের সিনেমা দেখুন, সত্যজিৎ রায় দেখতে পারেন, চার মূর্তির মতো সিনেমা বাংলা, সেগুলো দেখতে পারেন, একটা মজা নিতে পারেন জীবনে। যারা একান্ত বেরোতে পারছে না তাদের জন্য গাছের সাথে কথা বলা, গাছ লাগানো, বাড়িতে সময়টাকে কীভাবে পাস করবেন। বয়স্করা অনেকে আছে, সবাই তো ঘুরতে যেতে পারবে না, অনেকে অসুস্থ আছে, তারা কিন্তু বেরোতে পারবে না বা বেরোনোর সুযোগ নেই বা উঠতে পারে না। তাদের কিন্তু অনেক সময় ব্যায়াম করতে পারেন, বাড়িতে সকালবেলা উঠতে হবে। আর সকাল সবথেকে বড় কথা, মানুষের জীবনযাপন এমন করতে হবে একটু অন্য ধরনের, পাখিদের মতো বলতে পারেন বা অ্যানিমালদের মতো বলতে পারেন। তারা কিন্তু যেভাবে আজ থেকে অনেক বছর আগে মানুষ কী করতো, ঘুমিয়ে পড়তো সকাল সকাল, 8:30 9টা তাদের কাছে রাত হয়ে গেছে, শুয়ে পড়তো। গ্রামের দিকে যা আমরা শুনেছি বা হয়তো দেখেওছি কোনো সময়, যে তখনকার দিনের এত টিভি রেডিও যেহেতু ছিল না, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু তারা শুয়ে পড়তো এবং ভোরবেলা প্রায় 4টে 4:30 5টার মধ্যে তারা ঘুম থেকে উঠে পড়তো। কেউ চাষের কাজে লেগে পড়তো বা পড়াশোনা করতো, বিভিন্ন কাজে মানুষের একটা এনার্জি আসতো। রাত্রে বিশেষ করে মানুষকে কিন্তু আস্তে আস্তে তাদের জীবনযাপনকে পাল্টানোর একটা জীবন তৈরি করতে হবে। কারণ প্রত্যেক মানুষই এখন টিভি দেখছে বা বিজনেসের কারণে বা পড়াশোনার কারণে অনেকে রাত্রি 9টা 10টা 11টা 12টা 1টা 2টোর সময়, বা এমন মানুষের সাথে আমি দেখেছি গল্প করতে করতে রাত্রি 2টো 2:30 3টে এমনকি 6টা বেজে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, 7টার সময় হয়তো সে ঘুমোতে যাচ্ছে। আমি অনেক মানুষের সাথে এখানে যোগাযোগ আছে বা তাদেরকে দেখেছি যে তারা সকালবেলা 5:30 6টা 7টার সময় শুতে যাচ্ছে, আবার দুপুরবেলা 12টার সময় উঠছে। আমাদের যে মানসিক যে চাপ পড়ছে ব্রেনের ওপরে বা অন্যরকমভাবে মানসিকভাবেও কিন্তু মানুষ ভেঙে পড়ছে প্রতিদিন ওই কারণের জন্য। তারপরে কি হয়, তার কোনো কাজ করতে ইচ্ছে করে না, সে যে কোনো কাজ একটু একটু করছে আবার বেরিয়ে যাচ্ছে। সেই জন্য প্রতিটা মানুষকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে, তাদের পরিবারের বাবা মাকে বিশেষ করে চেষ্টা করতে হবে যে তাদের ছেলে মেয়েদের সামনে পড়ার বই বা খবরের কাগজ পড়ছে এইগুলোকে নিয়ে তাদের চর্চা করতে হবে, বা তারা যদি কোনো রকম গান বা কবিতা বলা, লেখালেখি করা, এমন ধরনের কোনো রকম আলোচনা করতে হবে যেটা সব সময়ের জন্য পরিবারের উপকার হয়। আপনাদের ছেলেমেয়েরা যাতে সেই উপকারটা পায় সেই দিকে আপনাদের সজাগ হতে হবে। তাহলে কিন্তু আপনাদের ছেলেমেয়েরা সেই নিয়ে চিন্তাভাবনা করবে। সেই জন্য বাড়ির প্রত্যেক ছেলে মেয়েকে তাদের বাড়ির লোকের সাথে যে বাবা মা আছে তাদেরকে সামনে যদি মোবাইল টিভি যদি বেশি দেখেন বা মোবাইল নিয়ে অনেক সময় অনেক রকম কাজ করে, এটা কিন্তু আস্তে আস্তে ত্যাগ করতে হবে। কারণ একটা পরিবারকে ধরে রাখার জন্য তাদের বিশেষ করে তাদের বাড়ির সামনে
যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে হবে। যেভাবে দেখছি যে এই ধরনের অনেক মানুষ আছে, সবথেকে বড় হচ্ছে তারা পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়াটা কিন্তু আপনি ভাবছেন বোধহয় তারা একদিনে পিছিয়ে পড়ছে, পিছিয়ে পড়ে কিন্তু একদিনে নয়, দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা যে কাজে তারা লিপ্ত ছিল বা যে কাজে তারা যুক্ত ছিল, তারা সেখান থেকে কোনো জায়গায় এখন হেরে যাচ্ছে মনে করছে। তারা সবসময় মনে করছে আমি হেরে যাচ্ছি, আমি যেটা করতে চেয়েছি সেটা পাচ্ছি না, যেটা চাই সেটা আমি কখনোই হাতের সামনে পাচ্ছি না। সেই জন্য বারবার মনে হচ্ছে হেরে যাচ্ছে। সেই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা যদি যারা চালিয়ে যাবে তারা কিন্তু একমাত্র আছে। আপনি শুরু থেকে মানে শেষ থেকে শুরু করতে হবে। অনেকে ভাবছে না প্রথম থেকে শুরু করব, সেই জন্য অনেক রকমই আছে। অনেক রকম ধরুন একসময় হয়তো মানুষের জীবনযাত্রা ছিল, জীবনযাত্রা পাল্টাতে পাল্টাতে কিন্তু আজকে কিন্তু মানুষ এত কিছু দেখতে পাচ্ছে, টিভি দেখতে পাচ্ছে, প্লেন দেখতে পাচ্ছে, বাস দেখতে পাচ্ছে। আপনি এত কিছু আপনার আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছেন সব কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি। যত কিছু দেখছেন, আপনি এয়ারপোর্ট বলুন, আপনার জাহাজ বলুন, আপনি মোবাইল বলুন, যত কিছু জিনিস আছে সব কিন্তু একদিনে কেউ তৈরি করেনি। হাজার হাজার কোটি কোটি মানুষ কোনো না কেউ একটা দেশলাইয়ের বাক্স বানিয়েছে, কেউ মোম বানিয়েছে, কেউ প্রদীপ বানিয়েছে, কেউ ঠাকুর বানিয়েছে, হ্যাঁ, কোনো মানে কেউ মন্দির বানিয়েছে। এরকম সবাই একসাথে কেউ কখনো করেনি। হাজার হাজার বছর ধরে কেউ একটা একটা করে জিনিস বানাতে 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 তবে একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। আমরা সব কিছু কিন্তু একসাথে চোখের সামনে দেখতে পাচ্ছি। হয়তো একসময় দেখবেন টিভিতে একটা চ্যানেল ছিল, 1 ঘন্টা হয়তো চলতো, এখন 24 ঘন্টায় 500-600টা চ্যানেল। আপনি যদি ইচ্ছে করেন ইউটিউবে চলে যান, নেটফ্লিক্সে চলে যান, সেখানে আরও চ্যানেল আছে। তাহলে মানুষ দিশাগ্রস্ত হয়ে যাচ্ছে কোনটা পরবে। একসময় পোশাক মানুষের মানে পেতোই না, সাদা একটা ধুতি পাঞ্জাবি পরে চলে যেত। এখন পছন্দই হচ্ছে না, এটা দেখছে না, ওটা দেখছে না কেউ। ওই একটা হয়তো দেখবেন মোবাইলে চলছে না, তো 2-3টে মোবাইল লাগছে, 4টে মোবাইল লাগছে। সব কিছু কিন্তু একসময় শূন্য থেকে শুরু হয়েছে সবার জীবন, প্রায় বলতে পারেন। আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা পরিবার উঁচু জায়গায় এসছে, তারপরে আরও একটু উঁচু জায়গায় এসছে, তার পরিবার এক এক করে ধীরে ধীরে কিন্তু এগিয়েছে। সেই জন্য মানুষ হয়তো ভাবছে যে আমি একেবারেই সব কিছু পেতে চাই, 4টে গাড়ি বা 4টে কারখানা, 4টে হসপিটাল, সব কিছু যেন আমার একসাথে চাই। এই কারণের জন্য মানুষ সব থেকে বেশি করে পিছিয়ে পড়ছে। আর প্রত্যেকটা মানুষ সেই জন্য যতটা পারা যায় সেখান থেকে কীভাবে বেরোবো তার জন্য মানুষকে কিন্তু অনেক সজাগ হতে হবে। অনেক কারণের জন্য মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। একটা গাছকে যখন আপনি কেটে দিচ্ছেন তখন কিন্তু যদি মনে করেন যে সেই গাছটা কেটে দেওয়াটা কতটা সহজ, কিন্তু সেই গাছটা যতটুকু কেটে দিলেন তারপরে যদি যে অংশটা থাকছে, তারপরে দেখবেন দীর্ঘ হয়তো 4 মাস বা 5 মাস পরে বা 2 মাস পরেও হতে পারে, কিছু কিছু গাছে হতে পারে, বা 1 মাস পরেও হতে পারে, সেখান থেকে কিন্তু আবার একটা গাছের অঙ্কুর বা গাছের থেকে একটা পাতা বেরোনোর চেষ্টা করছে সেই জায়গা থেকে। মানে এখানেই শেষ নয়, আপনাকে কিন্তু একটা গাছ 24 ঘন্টায় অক্সিজেন দিচ্ছে, কিছু কিছু গাছ ছাড়া। এবারে সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে যে আপনার ইচ্ছে, আপনি ইচ্ছে করলেন একটা গাছ কেটে দিলেন, সেখানে কিন্তু সেই গাছটা তো মারা গেল, ওপরের পোর্শনটা যদি থেকে যায় গোড়াটা, সেখান থেকে যদি তেমনভাবে যদি না কাটা হয় অনেক সময় সেই গাছ থেকে আবার অঙ্কুর। সেরকম মানুষের জীবনেও এরকম, মানুষের জীবনেও ঠিক এরকমভাবে যদি আবার মনে করা হয় যে আগের যে জীবনটা ছিল বা যেভাবে আপনি বিজনেস করছিলেন বা যেভাবে যে পড়াশোনা করছিল বা খেলাধুলো করছিল, সেখান থেকে কী করে মানুষ বেরিয়ে আসবে, বেরিয়ে আসার উপায় আছে কি না। সেই জন্য প্রতিটা মানুষই কিন্তু একটা খারাপ জায়গা প্রতিটা বারেই ঘটতে থাকে। বিশেষ করে আমাদের বিভিন্ন কাছের মানুষও হতে পারে, দূরের মানুষও হতে পারে, বিভিন্ন কারণের জন্য মানুষ ভেঙে পড়ে। কারণ জানেন, তার কারণ হচ্ছে যে হয়তো কোনো বিজনেস করছে বা পড়াশোনা করছে, তাকে সবথেকে বেশি হয়, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে হয়, তার কাছ থেকে অনেক সময় ধার নেওয়া হয়, সে ভেঙে পড়ে, বা যে জিনিসটা তুলেছে সেটা বিক্রি হচ্ছে না, সেই জন্য ভেঙে পড়ে। এই নিয়ে আবার একটা অন্য ভিডিও করব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমার এই চ্যানেলে মাল্টিপারপাস স্টোরি মহাদেবের লোগোতে যাবেন ইউটিউবে, সেখানে গেলে আপনি মাই ভয়েসে গেলে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ফেসবুকে আপনারা চণ্ডী মণ্ডলে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবেন। আমি 2 জায়গাতেই দিয়ে দেবো। মাল্টিপারপাস স্টোরি ইউটিউবে আপনি যদি মনে করেন অন্য জায়গায় ওকে শেয়ার করবেন, শেয়ার করতে পারেন। কারণ জীবনটা প্রত্যেকের জন্যেই শুভ, যাতে ভালো থাকতে পারে। আপনার আশেপাশের পরিবারের যে সকল মানুষ আছে, আশেপাশের বন্ধুরা আছে, তারা যাতে ভালো থাকে, সেদিকটা আপনাদের
যদি একটু লক্ষ্য রাখা যায় তাহলে কিন্তু তারা বেঁচে যেতে পারে। সামান্য সামান্য কারণে মানুষ বিভিন্ন কারণে আত্মহত্যা করে ফেলছে, বিভিন্ন কারণে তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছে। আর তারপর নিজেদের পরিবারও তো আছে, এমন এমন হয়তো উপায় আছে যে দেখছে আমার এই ছোটো ছেলে মেয়েগুলো থেকে যাবে, আমি মারা যাব, সেই জন্য তাদেরকে কনভিন্স করে করে মেরে ফেলছে, বা খাবারের মাধ্যমে বিভিন্ন রকম পয়জন দিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সে হয়তো ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য করা হচ্ছে, এটা একটা। তারপরে যখন বেঁচে গিয়েছিলো যে বাচ্চাটাকে বললাম, যে বাচ্চারা বেঁচে গেছে দেখে তাকে কিন্তু কনভিন্স করা হচ্ছে, মানে মারতে পারছে না তারপরেও তাকে মোটিভেশন করা হয়েছে বা তার উপর মানসিক চাপ দেওয়া হয়েছে। সে কিন্তু ব্রেন ওয়াশ হয়ে গেছে, সে বলছে না, যখন আমার বোন নেই, মা নেই, কাকিমা নেই দেখে সেও কিন্তু রাজি হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি জীবনে ভয়াবহ একটা দিন, ভয়াবহ একটা সময় কত মানুষের জীবনে হয়তো এরকম ঘটে যাচ্ছে, আমরা জানতেই পারছি না। এইটা হয়তো সামনাসামনি এসছে তাই আমরা জানতে পারছি। তাই প্রতিদিন মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে ভেঙে পড়ছে। ভেঙে পড়াটা থেকে, যেমন ঝড়ের মধ্যে একটা গাছ যদি ভেঙে পড়ে যায়, সেই গাছটার যদি ওপরের পোর্শনটাকে যদি আপনি রেখে দেন, সেই গাছ কিন্তু আবার একদিন না একদিন আবার উঠতে থাকবে, উঠে আবার কিন্তু আপনাকে ফল ফুল দেবে। সেই জন্য মানুষের জীবনে বিভিন্ন রকম ঝড় আসে, সেই ঝড় থেকে বেরিয়ে আসার অনেক রকম উপায় আছে, সেই উপায় থেকে বেরোনোর অনেক রকম উপক্রম আছে। সেই নিয়ে আমি আবার নতুন করে কোনো ভিডিও তৈরি করব, তখন আমি এই ধরনের ভিডিও আবার দিতে থাকবো পরপর কয়েকটা। আপাতত এই পর্যন্ত এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সজাগ থাকবেন, আশেপাশের বন্ধুবান্ধবদের দিকে একটু খেয়াল রাখবেন, বা আপনার আশেপাশে আত্মীয় স্বজন কী পরিস্থিতিতে আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, কথা বলার ব্যবস্থা, কথা বলতে হবে। অনেক সময় অনেকের সাথে কথা বলা হয় না, সেই জন্য অবশ্যই গাছপালার সাথে, যারা একেবারেই কথা বলতে চায় না বা বন্ধু নেই যদি মনে করেন, বন্ধু থাকলে কিন্তু অনেক সময় ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি হয়ে যাচ্ছে আজকালকার দিনে। সেই জন্য দেখবেন অনেক সময় টাকা পয়সা বা আপনার জিনিসপত্র অনেক কিছু নিয়ে চলে যায়। আমার মাল্টিপারপাস স্টোরিতে, মাল্টিপারপাস স্টোরি আলাদা আলাদা আছে, মাল্টিপারপাস এবং স্টোরি। সেখানে গেলে আপনি মাই ভয়েসে গেলে এই ধরনের অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। সেগুলো কিন্তু আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে, কিছুটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে সেই ক্ষেত্রেও হতে পারে। এই বিষয়ে আমি অনেক ভিডিও বা পরবর্তী সময় বানাবো, আপনারা দেখতে থাকবেন। এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।